নমস্কার বন্ধুরা, আমার বাটি ভরা ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের কাছে কি নিয়ে চলে এসেছি তো দেখো। আজকে তোমাদের কাছে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। তো চলো, খুব একটা জনপ্রিয় খাবার। তো আজকে এই রেসিপিটা করে ফেললাম আর ভাবলাম তো চলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর আমি আজকে এই চিকেন ডাক বাংলোটা কি করে করলাম তার জন্য তোমাদের যেতে হবে আমার রান্নাঘরে। তো চলো ঝটপট করে রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই চিকেন ডাক বাংলোটা কিন্তু কার কার পছন্দ আর কেমন হয়েছে দেখো। তো চলো ঝটপট করে শুরু করে দিই রান্না বান্না করবো। তো তোমাদের তো বললাম চিকেন ডাক বাংলো। ওই চিকেন ডাক বাংলোর জন্য কি কি লাগছে, এখানে আমি চিকেন ধুয়ে নিয়েছি ভালো করে, এখানে ডিম, পেঁয়াজ কুচি, টক দই, মাংসটাকে ম্যারিনেট করার জন্য লাগবে টক দই, এখানে জাম্বো সাইজের আলু কেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, এখানে রয়েছে টমেটো, দুখানা টমেটোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর একটা মশলা আমার তৈরি করতে হবে, দেখে নিয়েছো। এখানে রয়েছে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, গোলমরিচ, ছোট এলাচ, এখানে তেজপাতা, গোটা জিরে আর গোটা ধনে। তো একটা মশলা প্রথমে শুকনো কড়াইতে আমি তৈরি করে নেব। তো চলো তার আগে মাংসটাকে মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এরপরে দিয়ে দেব টক দই, 2 চামচ ভর্তি ভর্তি করে টক দই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, এরপরে স্বাদ মতো নুন। তো এটাকে চলো ভালো করে মাখিয়ে রেখে দেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তো চলো এটাকে সাইডে রেখে দিই। আর ডিমটাকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তার জন্য ডিমটাকে এই যে একটু ক্যাচিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিম এই খুন্তি দিয়ে। গ্যাসটা অন করে নিলাম। আর কড়াই যেহেতু গরম আছে, তো চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। ডিমটাকে ভেজে নেব, তার জন্য তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন, করে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার ডিমগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। ভেজে নিই। তো তেলের মধ্যে কিন্তু হলুদ আমার অলরেডি দিয়ে আছে, নুনও দেওয়া আছে, তবে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তো চলো এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ভাজা তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, কালারটা সুন্দর আসার জন্য আর স্বাদে ব্যালেন্সের জন্য। গোটা গরম মশলা, এরপরে দিয়ে দেব এই যে কুচনো পেঁয়াজটা। এই কুচানো পেঁয়াজটা দিয়ে কিন্তু বাদামি করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটোগুলো। তো একটু নাড়িয়ে নিয়েছি, তো চলো এরপরে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু মশলা ধুয়ে এই মশলা ধোয়ার জলটা অল্প করে দিয়ে দিচ্ছি।
চলো এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। তো চলো এখন আমি দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আলু মাংস দিয়ে একটু ভালো করে কষাতে হবে। তো দেখো আলু দিয়ে মাংস দিয়ে কিন্তু সমস্ত মশলা দিয়ে আমার ভালো করে কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। আর আমি ওই ম্যারিনেটের মধ্যে চিকেনের ম্যারিনেটের মধ্যেই কিন্তু আমি নুনটা দিয়েছি, আর কিন্তু দিইনি। তো নুন আর ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মতন করে বুঝে দেবে। তো এবার দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়া, তো আগে তো জল দিয়েই দিয়েছিলাম, এবার ওই মশলা ধোয়া বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে গেছে। চলো এখন আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিমগুলো। তো চলো ওদিকে চিকেন ডাক বাংলো কিন্তু আমার একদম রেডি। নামাবো তার আগে ওই যে ভেজে রাখা মশলাটা দেখো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, নামানোর আগে চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নামিয়ে দিই, তাহলেই আমার রেডি চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার যে বাটি ভরা চ্যানেলটা রয়েছে ইউটিউবে সেটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই বাটি ভরা ভালোবাসা চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সঙ্গে। তো চলো সবাইকে জানাচ্ছি ততক্ষণের জন্য টাটা।